6 মাসের গর্ভে সন্তান নিয়ে স্বপ্ন দেখছিলেন তৌহিদ আফ্রিদির স্ত্রী রিসা। অন্যদিকে সেই সংসারের সুখ যেন এক ঝটকায় ভেঙে গেল যখন হঠাৎ করেই গ্রেপ্তার হলেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। ক্যামেরার সামনে দেখা গেল চোখ ভিজে গেছে রিসার। পুলিশের সামনে দাঁড়িয়ে বারবার অনুরোধ করেছেন স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আইন তার পথে চলেছে। টেনে নিয়ে যাওয়া হলো আফ্রিদিকে, আর স্ত্রীর কান্না থামল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ল সেই দৃশ্য। অনেকেই লিখেছেন, এটা কি ঠিক হলো? 6 মাসের গর্ভবতী স্ত্রীকে রেখে এভাবে স্বামীকে নিয়ে যাওয়া উচিত হয়নি। এখন রিসার কি হবে? কেউ কেউ বলছেন, এমন অবস্থায় পাশে স্বামী না থাকলে নারীর জন্য পরিস্থিতি সত্যি কঠিন হয়ে যায়। তবে যখন মানুষ আবেগে ভেসে যাচ্ছে, তখন সামনে এলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখলেন, তৌহিদ আফ্রিদির বউ প্রেগনেন্ট বলে ওকে নিয়ে অত আবেগ দেখানোর কিছু নেই, কারণ এই আফ্রিদির জন্যই বহু গর্ভবতী নারীর সন্তান নষ্ট হয়েছে। ও শুধু মানুষকে প্রতারিত করত না, ছেলেদের ধরে এনে উলঙ্গ করে ভিডিও করত। আপনারা যদি তার কুকর্ম দেখতেন, সুস্থ থাকা মুশকিল হয়ে যেত। আওয়ামী লীগের অনেক নেতার অপরাধের চাইতেও আফ্রিদির অপরাধ হাজার গুণ বেশি। অর্থাৎ যাকে ঘিরে এখন আবেগের ঝড় উঠেছে, সেই আফ্রিদি নাকি ছিলেন ভয়ঙ্কর এক অমানুষ। ইলিয়াস হোসেন ইঙ্গিত দিয়েছেন, খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে তার আসল চেহারা। আমরা কি আবেগে ভেসে যাচ্ছি, নাকি সত্যিই খুব শীঘ্রই মুখোশ খুলে যাবে তৌহিদ আফ্রিদির? আপনারা কি মনে করেন, কমেন্টে লিখে জানান। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না।